তোমরা যেমন সাবস্ক্রাইবের দিকেও ফলো করো, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো ঠিক তেমনই ওয়াচ টাইমটার দিকেও তোমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র সাবস্ক্রাইব গেইন হয়ে যাবে, তারপরে তখন দেখা হলো তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হবে না। এই ইউটিউবে চ্যানেল বানানোর পর তোমাদের ওয়াচ টাইমটাও মোস্ট একটা পপুলার, ঠিক আছে, যেমন সাবস্ক্রাইবটাও খুব পপুলার, ঠিক তেমনই ওয়াচ টাইমটা খুবই পপুলার। কিন্তু বেশিরভাগ ইউটিউবাররা 1000 সাবস্ক্রাইব তো পুরোপুরি কমপ্লিট করে দেয়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেকটাই দেরি লেগে যায়, অনেক টাইম লেগে যায়। কারণ তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়াচ টাইমটা মাস্ট একদম, নইলে কিন্তু তোমরা এখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না। তো আজকে আমি তোমাদেরকে পুরো প্রসেস দেখাবো, তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম 30 দিনের মাথায় কীভাবে কমপ্লিট করো। আমি আজকে জেনুইন পদ্ধতি বলবো, আজকের ভিডিওতে ফুল টিউটোরিয়াল বলবো। তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা 90 দিনের মাথায় কি 1 মাসের মাথায় কি 2 মাসের মাথায় তোমরা কীভাবে কমপ্লিট করবে, এই প্রসঙ্গে আজকে ভিডিওটা ফুল টিউটোরিয়াল বলবো। ঠিক আছে, তো চলো আর দেরি না করে ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা করে লাইক দিয়ে দাও, বাস। আর তোমাদের কাছে কিছু চাওয়ার নেই। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি, গো স্টার্ট। আমি তোমাদেরকে 3টে নিয়ম বলবো, 3টে নিয়মে তোমরা কাজ করবে, তোমাদের 100% ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ির মধ্যে গ্রেন হয়ে যাবে। হয়তো 1 মাসের জায়গাতে 2 মাসও লাগবে, 2 মাসের জায়গাতে 3 মাসও লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ির মধ্যে ওয়াচ টাইমটা গ্রেন হয়ে যাবে। ঠিক আছে, নিয়ম অনুযায়ী ভিডিও ছাড়বে। নিয়ম অনুযায়ী ভিডিও ছাড়তে গেলে তোমরা কিন্তু 100% তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আর আমি যে কথাগুলো বলছি আজকে তোমাদেরকে একদম জেনুইন কথা, সেই কথা অনুযায়ী তোমরা কাজ করবে, 100% তোমরা সাকসেস পাবে। ঠিক আছে, প্রথম নাম্বারটা সেটা হচ্ছে তোমাদেরকে লং ভিডিও বানানো। তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করো, ভিডিও যখন তোমরা শ্যুট করো, তোমাদেরকে লং ভিডিও করতে হবে। লং ভিডিও বলতে গেলে 8 মিনিটের পরে ভিডিও করতে হবে, 8 মিনিটের ওপর ভিডিও করতে হবে, যেটা হয়তো 10 মিনিট 15 মিনিট এরকম ভিডিও বানাতে হবে। ঠিক আছে, আমার দেখো বেশিরভাগ ভিডিও 18 মিনিট 20 মিনিট 15 মিনিট 13 মিনিট 12 মিনিট, বেশিরভাগই 10 মিনিটের ওপরে আছে। আর যখন তোমাদের 8 মিনিটের ওপরে ভিডিওটা বানবে, তখন কিন্তু অটোমেটিকলি যখন হয়তো ভিডিওটা খুব সুন্দরের মধ্যে করবে, যখন তোমার ভিডিওটা আস্তে আস্তে যখন ভিউজটা বাড়তে লাগবে, অটোমেটিকলি ভিডিওর র্যাঙ্কটা অটোমেটিকলি বাড়তে লাগবে, যেহেতু তোমার 8 মিনিটের ভিডিওটা আছে। ঠিক আছে, প্লাস এখানে অ্যাডও বসতে লাগবে। আর ইউটিউব চাই ভিডিওটা তোমাদের লং বানায়। ঠিক আছে, ইউটিউব নিজে বলেছে ভিডিও তোমরা লং বানাও। ইউটিউবও চাই ইনকাম তোমাদের মাথা থেকে ইউটিউব করতে চাইছে। যখন ইউটিউব তোমাদের মাথা থেকে ইনকাম করতে লাগবে, তখন কিন্তু ইউটিউবও চাইবে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ির মধ্যে মনিটাইজেশনটা অন হয়ে যাক, আর তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাক, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যাক। তাহলে ইউটিউব যেমন ইনকাম করতে পারছে, তোমাদেরকেও ইনকামটা করাতে পারবে ইউটিউব। তার জন্য বলছি ইউটিউব তোমাদেরকে ভিডিওটা লং বানাও, 8 মিনিটের ওপরে বানাও, 10 মিনিটের ওপরে বানাও, 20 মিনিটের উপরে বানাও। যে ভিডিওটা বানাবে সে ভিডিওটা লং বানাও। কারণ হচ্ছে তোমার এইখানে তোমার যারা সাবস্ক্রাইবাররা যখন ভিডিওটা তোমার দেখতে লাগবে, তখন কিন্তু অনেকটা অনুযায়ী দেখবে, ফুল না দেখলেও 3 মিনিট 4 মিনিট করে যদি দেখে, সকলে যখন ভিডিওটা দেখবে, তখন কিন্তু অটোমেটিকলি ইউটিউব নিজে রিকমেন্ড করবে তোমার ভিডিওটাকে। তখন কিন্তু তোমাদের কিন্তু ওয়াচ টাইমটা অনেকটা পরিমাণে আস্তে আস্তে র্যাঙ্ক করতে লাগবে। যখন তোমরা একটা 10 মিনিটের ভিডিও বানাবে, যখন তোমার এই 10 মিনিটের ভিডিওটা যখন আরেকজনকে পাঠাবে, সে হয়তো 10 মিনিট না দেখলেও হয়তো 5 মিনিট তো দেখবে, 10 মিনিট না দেখলেও হয়তো 4 মিনিটও দেখবে। যদি ভিডিওটার মধ্যে কোনো টুইস্ট ভরা থাকে, কোনো ভালো একটা কোনো জিনিস থাকে, তা সে 4 মিনিটও দেখবে। ঠিক আছে, এবার ওর সঙ্গে কিন্তু আরও 10 জনকে পাঠাবে, সে তখন কিন্তু হয়তো আরও 3 মিনিট 4 মিনিট করে দেখবে। তখন কিন্তু ইউটিউব দেখবে ভিডিওতে দম ভরা আছে একটা, তখন কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে নিজে রিকমেন্ড করবে। ঠিক আছে, তো সুতরাং ভিডিওটা তোমরা লং বানাও, কারণ লং বানাতে গেলে ইউটিউব নিজে রিকমেন্ড করবে তোমাদের ভিডিওটাকে, নিজে রিকমেন্ড করবে ইউটিউব। একটার পর একটা ধাপে পাঠাবে তোমাদের ভিডিওটাকে। ঠিক আছে, 100% তোমাদের ওয়াচ টাইম তোমরা নিজে বুঝতে পারবে কতটা পরিমাণে ওয়াচ টাইম গেল আর কি পরিমাণে তোমাদের ভিডিও র্যাঙ্ক করছে। সুতরাং তোমাদের ফার্স্ট পয়েন্ট তোমরা ফলো করবে। আমার এই ভিডিওটা আমি কী বলছি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমাদের লং ভিডিও বানানো। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট রেগুলার ভিডিও বানাও। ঠিক আছে, রেগুলার ভিডিও বলতে গেলে তোমাদের ডেলি ভিডিও বলতে গেলে যখন তোমরা একটা নতুন ইউটিউব চ্যানেল করবে, তখন কিন্তু তোমাদেরকে ডেলি ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে,
কেন আপলোড করতে হবে ডেলি ভিডিও? দেখো, তোমরা যদি একটা ভিডিও আপলোড করার পরে যদি হয়তো 2 মাস পরে, 1 মাস পরে, 3 মাস পরে ভিডিও আপলোড করো, কি 15 দিন পরে ভিডিও আপলোড করো, যখন নতুন চ্যানেল থাকবে, তাহলে কিন্তু তোমাদের রিচ অনেকটা ডাউন হয়ে যাবে। তোমরা একটা জিনিস ফলো করবে, যারা কিন্তু হয়তো 15 দিন কি 10 দিন অন্তর অন্তর ভিডিও বানায়, তাদের কিন্তু রিচ অনেকটাই কমে যায়। কেন কমে যায়? কারণ হচ্ছে ভিডিও তখন কিন্তু সাবস্ক্রাইবাররা কিন্তু তখন আস্তে আস্তে কেটে যায়, তখন কিন্তু থাকে না। আর তুমি যদি ডেলি ভিডিও আপলোড করো, তখন কিন্তু একটার পর একটা সাবস্ক্রাইব জয়েন হবে, আর তোমার ওয়াচ টাইমটাও কিন্তু অনেকটা পরিমাণে যাবে, কারণ হচ্ছে তোমার রিচ বাড়ছে। যদি ইউটিউবে ভিডিও একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকো, প্রত্যেকটা ভিডিও হয়তো র্যাঙ্কে যাবে না, এটা ঠিক, প্রত্যেকটা ভিডিও র্যাঙ্কে যাবে না, কিন্তু যেই ভিডিওটা তোমার র্যাঙ্কে যাবে, সেই ভিডিওটা কিন্তু অনেকটা পরিমাণে দূরে যাবে। তখন ওই ভিডিওটার সঙ্গে সঙ্গে আরও যে ভিডিও আছে, সেই ভিডিওগুলোকে তোমাদেরকে অনেকটা টানবে, তখন কিন্তু ওয়াচ টাইমটা তোমাদের অনেকটা বেড়ে যাবে। ভিডিও ছাড়তে থাকো, একটা ভিডিও আপলোড করলাম 3 মাস পরে, এরকম কিন্তু করবে না। কি একটা ভিডিও আপলোড করলাম 15 দিন পরে আবার ভিডিও আপলোড করছো, এরকম একদম করবে না। ডেলি ভিডিও আপলোড করতে থাকো, তাহলে তোমার সাবস্ক্রাইবটাও থেমে থাকবে, প্লাস তোমার সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে যখন দেখবে, যখন এই দাদাটা প্রতিদিনই ভিডিও ছাড়ছে, কি এই ভাইটা প্রতিদিনই ভিডিও ছাড়ছে, তখন হয়তো দেখবে তোমার ভিডিওটা, পুরো দমে দেখবে ভিডিওটা, যে কী বলতে চাইছো তুমি ভিডিওতে। তার জন্য বলছি, ভিডিও তোমরা একদিন পর একদিন ছাড়ার চেষ্টা করবে। নতুন চ্যানেল তৈরি করার পরে একদিন পর একদিন ভিডিও ছাড়ার চেষ্টা করবে, আপলোড করার চেষ্টা করবে, আর ভিউজ তোমাদের অটোমেটিকলি হয়ে যাবে। দেখবে হয়তো একটা ভিডিও অনেকটা পরিমাণে যাবে, তখন ওগুলো কিন্তু অনেকটা টেনে নেবে। সুতরাং দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাদের ভিডিও তোমরা রেগুলার আপলোড করবে। তৃতীয় নাম্বার পয়েন্ট, দেখো, ওয়াচ টাইম গেইন করার জন্য যেই পদ্ধতি আমি তোমাদেরকে বলছি, সেই পদ্ধতি কিন্তু একদম জেনুইন পদ্ধতি। আমি তোমাদেরকে কিন্তু ভুলভাল ভিডিও আমি তোমাদেরকে আমার চ্যানেলে আমি কিন্তু বানাই না। আমি যে ভিডিওগুলো বানাই, তোমাদেরকে ভুলভাল পদ্ধতি, তোমাদেরকে ভুলভাল কথা কিন্তু আমি বলি না। আমি যে ভিডিও বানিয়েছি সব কিন্তু একদম জেনুইন পদ্ধতিতে আমি ভিডিও বানাই। আমি কিন্তু তোমাদেরকে কোনো খারাপ পদ্ধতি বলবো না, তোমাদের চ্যানেল যাতে নষ্ট হয় আমি সেই বুদ্ধিও দেবো না তোমাদেরকে যেই নিয়মে আমি ভিডিও বানাতে বলবো, সেই নিয়মে তোমরা বানাবে, 100% তোমরা সাকসেস হবে। ঠিক আছে? তো 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, তোমাদেরকে ডেলি ভিডিওতে লাইভ আসতে হবে। লাইভ বলতে গেলে দেখো, ভিডিওতে লাইভ যখন তোমরা করবে, যদি তোমরা ভিডিওতে লাইভ আসো, তোমরা যখন লাইভ আসবে, মোটামুটি একটা ভিডিও বানাতে তোমাদের 1.5 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে? 1.5 ঘন্টা টাইম লাগবে। যখন তুমি কন্টিনিউ রেগুলার ভিডিও আপলোড করতে লাগবে, যখন তোমার ভিডিওগুলো সাবস্ক্রাইবারদের, যখন তোমার ভিডিওগুলো খুবই সুন্দর লাগবে, যখন তোমাকে পছন্দ করতে লাগবে তোমার সাবস্ক্রাইবাররা, না এই দাদাটা কি, এই ভাইটা কি, এই ফ্রেন্ডটা আমাদেরকে ভালো কথা বলছে, আমাদেরকে বুদ্ধি ভালো দিচ্ছে আমাদের ভিডিওতে, তখন কিন্তু তুমি যখন লাইভে আসবে, তখন কিন্তু ওরাও কিন্তু রেডি হয়ে থাকবে তোমার ভিডিওটা ওপেন করার জন্য, লাইভটা তোমার দেখার জন্য। ঠিক আছে? তো যখন তুমি লাইভে আসবে, মিনিমাম কমসে কমও তোমাদের মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবেই একটা ভিডিও তৈরি করতে। লাইভের ভিডিও অনেকটা বড় হয়, ঠিক আছে, অনেকটাই বড় হয়। তুমি যখন একটা লাইভ করতে লাগবে, যখন বোঝাতে লাগবে, তখন অনেকটাই দেরি লাগবে লাইভের ভিডিওটা বানাতে। তখন কিন্তু তারা কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ফুল দেখবে, একদম ফুল দেখবে। এই কারণে তোমার কাছ থেকে ওরা কিছু শিখতে চাইছে। যখন তোমার ভিডিওটা আপলোড করবে, তখন কিন্তু তোমার ভিডিওতে থেমে থাকবে, কারণ তোমরা প্রথম থেকেই তোমরা ওদেরকে থামাবার চেষ্টা করবে। ভিডিওতে এমন ভালো ভালো কথা বলবে, কোনো ফলস কথা বলবে না। যে কোনো ভিডিও বানাও না কেন, ব্লগ তো ব্লগ, টেক তো টেক, তোমার মিউজিক্যাল তো মিউজিক্যাল, কমেডি তো কমেডি, এমন ভিডিও বানাবে প্রপারলি, খুব সুন্দর যেন ভিডিও হয়। মানে তোমার যেন সাবস্ক্রাইবাররা যেন তোমার ভিডিও ছেড়ে যেন অন্য জায়গায় না যেতে চায়। ঠিক আছে? কন্টিনিউ তোমার ভিডিওটা যেন একটার পর একটা তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, দাদাটা কবে ভিডিও ছাড়বে, আমরা কবে ওর ভিডিও ওপেন করে দেখব। এরকম যেন রুলসের তোমরা চলবে, তোমাদের 100% ভিডিও র্যাঙ্ক করবে, প্লাস তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, প্লাস তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইবও গ্রেন হয়ে যাবে। ঠিক আছে? তো লাইভ করতে গেলে তোমাদের এখানে 2-3টে উপকার পাবে। যেমন প্রথমত 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের সাবস্ক্রাইবটাও গ্রেন হয়ে যাবে। লাইভ যদি আসো, তোমাদের সাবস্ক্রাইবটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? কারণ লাইভ যখন করবে, তখন অন্যজনকেও পাঠাবে, কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে অন্যজনকেও। যখন অটোমেটিকলি অনেকজনই জয়েন্ট হয়ে যাবে, যখন তোমার র্যাঙ্ক করতে লাগলো লাইভটা, যখন অনেকজনই জয়েন্ট হয়ে যাবে, তখন অটোমেটিকলি তোমার ভিডিওটা অনেকটা দূরে পাঠিয়ে দেবে ইউটিউব। ঠিক আছে? প্লাস
তোমার কিন্তু ওয়াচ টাইমটা অনেকটা বেড়ে যাবে। যদি তোমরা একটা ঘন্টা একটা লাইভ ভিডিও বানাও, তাহলে তুমি ভেবে দেখো একটা ঘন্টা, সাপোজ আমি তোমাদেরকে বলছি 1 ঘন্টার তোমরা একটা লাইভ ভিডিও বানালে, 1 ঘন্টা লাইভ ভিডিও বানালে, এবার যে তোমার সাবস্ক্রাইব থাকবে মোটামুটি কম করিও, সে মোটামুটি তোমার আধ ঘন্টা জয়েন থাকবেই, আধ ঘন্টা নাহলে 15 মিনিট জয়েন থাকবে। এবার তুমি ভেবে নাও 15 মিনিট যখন জয়েন থাকবে, সে কিন্তু তখন কিন্তু ইউটিউব আরও 10 জনকে পাঠাবে, সে কিন্তু আরও 10 জন দেখবে, প্লাস তোমার সাবস্ক্রাইবার কন্টিনিউ থেমে থাকবে তোমার ভিডিওটা লাস্ট পর্যন্ত তুমি কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো। ঠিক আছে, সুতরাং তোমরা লাইভ কন্টিনিউ করতে থাকো। লাইভ করতে গেলে তোমাদের ফল তোমরা নিজেই বুঝতে পারবে। 100% তোমাদের ওয়াচ টাইম গেইন হবে বেশি, সব চাইতে বেশি লাইভে ওয়াচ টাইম গেইন হবে। আমি লাইভ এখনও আসেনি, তো রিসেন্টলি লাইভ আসতে লাগবো আমি। ঠিক আছে, কারণ হচ্ছে ওয়াচ টাইমটা অনেকটা পরিমাণে পাওয়া যায়। সাবস্ক্রাইব তো তোমার গেইন হয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটাও তোমরা অনেকটা পরিমাণে পেয়ে যাবে লাইভে। ঠিক আছে, আমি 3 নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো আজ যেই নিয়মে আমি তোমাদেরকে বললাম, সেই নিয়মটা শুধুমাত্র তোমরা একটু ফলো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের 100% তোমাদের ওয়াচ টাইমটা 100% গ্রেন হয়ে যাবে। লাস্টের নাম্বারে একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে 3টা পয়েন্ট আমি প্রথমে বলেছিলাম 3টা পয়েন্ট বলবো, কিন্তু লাস্টের পয়েন্টে আমি আরেকটা যোগ করলাম। সেটা হচ্ছে তোমরা টাইমটা একটু ঠিক করে নেবে। কী টাইম ঠিক করবে? দেখো, টাইমে ভিডিও আপলোড। ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা যেই টাইমে ভিডিও আপলোড করো সেই টাইমে কিন্তু ভিডিওটা আপলোড করবে। তোমাদেরকে আমি টাইমটা বলে দিচ্ছি। যদি ব্লগ ভিডিও আপলোড করো তাহলে সকালের দিকে ভিডিওটা আপলোড করবে। ঠিক আছে, মিউজিক যদি ভিডিও আপলোড করো ওটাও ঠিক তেমনি 10টা থেকে হয়তো দুপুর 1টার মধ্যে ভিডিওটা আপলোড করবে। ঠিক আছে, আর তোমরা যদি টেকনিক্যাল ভিডিও আপলোড করতে চাও তাহলে কিন্তু ওটা সন্ধ্যের দিকে করবে। বেশিরভাগ সন্ধ্যার দিকে করতে গেলে হয়তো 5টা 6টার মধ্যে কি 4টার মধ্যে এরকম ভিডিও আপলোড করবে। ওটা দুপুর 1টার পর থেকে আপলোড করতে পারো তুমি, অসুবিধা নেই। দুপুর 1টার পর থেকে আবার রাত 9টা পর্যন্ত তুমি ভিডিও আপলোড করতে পারো, টেকনিক্যাল ভিডিওটা, টেক ভিডিওটা। ঠিক আছে, তো এই পদ্ধতিতে তোমরা চলো, 100% তোমাদের ওয়াচ টাইম তোমাদের গ্রেন হয়ে যাবে। সাবস্ক্রাইব তো তোমাদের পাবেই, কিন্তু ওয়াচ টাইম গ্রেন করতে অনেক টাইম লেগে যায়। তার জন্য বলছি, আমি যেই রুলসগুলো বললাম সেই রুলসগুলো তোমরা একটু জাস্ট ফলো করো, তোমাদের 100% ওয়াচ টাইম তোমরা গ্রেন করতে পারবেই, একদম 100%। ঠিক আছে, তো আমি লাস্টের পয়েন্টটা বললাম, তোমরা ভিডিওটা টাইম অনুযায়ী ছাড়ো। হয়তো দেখা গেল হয়তো আজকে হয়তো তোমরা হয়তো সকালে ভিডিও ছাড়লে, কালকে হয়তো রাত্রে ছাড়লে, পরশুদিন হয়তো দেখা গেল আবার দুপুরে ছাড়লে, এরকম টাইম করবে না। কারণ দেখো, তোমাদের টাইমটা কিন্তু তোমাদের সাবস্ক্রাইবাররা রেডি হয়ে থাকে তোমাদের ভিডিওটা দেখার জন্য। সে কখন থাকছে সেটা সেই বিষয়ে তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা ওয়াইটি স্টুডিওতে তোমরা পেয়ে যাবে, কোথা থেকে তোমরা কোনখানে দেখো তোমরা বুঝতে পারছো। এই জায়গাতে তোমরা দেখতে পাবে, ওয়াইটি স্টুডিও ওপেন করবে, এই জায়গাতে তোমরা ফলো করবে, এই জায়গাতে তোমরা দেখতে পাবে কখন তোমাদের সাবস্ক্রাইব তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছে, তোমরা নিজে বুঝতে পারবে। সেই নিয়মে তোমরা ভিডিওটা আপলোড করবে, ওই রকম টাইমিং। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আর কোনো প্রবলেম হবে না, তোমাদের সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে তোমাদের ওয়াচ টাইমটাও যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি যেটা বললাম তোমাদেরকে, তোমরা যদি ভিডিওটা কেটে কেটে দেখেছো তাহলে কিন্তু অনেকটা পরিমাণে ভুল করেছো। তার জন্য বলছি বন্ধু, ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, কারণ কেটে কেটে দেখবে না, স্টেপ বাই স্টেপ আমি সব কিছু বললাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো, 100% তোমাদের ওয়াচ টাইম গ্রেন হবে। একদম তোমাদের সাবস্ক্রাইব তো তোমরা পাবে, কিন্তু 100% তোমাদের ওয়াচ টাইম একদম ফুল পাবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা 3 মাসের আগেই 100% তোমরা জয়েন করে দেবে। ঠিক আছে, আমি কিন্তু এখনও আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি, তবে রিসেন্টলি হয়ে যাবে। আমার যতটা পরিমাণে ভিডিওর ভিউজটা আসছে তোমার জন্য অনেকটা পরিমাণে আমার কিন্তু ওয়াচ টাইমও গ্রেন হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমি জানি না। যদি আমার ভিডিও থেকে তোমরা কিছুটা হলো বুঝতে পেরেছো আর কিছুটা হলো শিখতে পেরেছো, তাহলে প্লিজ একটা কমেন্ট করবে আমার ভিডিওটা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাও কমেন্ট করবে, আর যদি ভিডিওটা আমার কাছ থেকে তোমরা কিছুটা শিখতে পেরেছো সেটাও কমেন্ট করবে, কতটা পরিমাণে শিখতে পেরেছো, কতটা পরিমাণে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমি জানি না কেমন লাগলো ভিডিও, তো কমেন্টের জন্য তোমাদের অপেক্ষা করব। তো আজকের ভিডিওটা এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।